আসসালামু আলাইকুম, আদাব। ষষ্ঠ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আমি মোহাম্মদ আবির হোসেন চৌধুরী ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করি এবং উক্ত নির্বাচনে জয়লাভ করি। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমাকে নির্বাচিত ঘোষণা করেন এবং ঘোষণা করার ভিডিও ফুটেজ ও প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শীট মোবাইল ফোনে ধারণ করি। রিটার্নিং কর্মকর্তা বার্তা প্রেরণ শীটটি আমাকে দেওয়ার জন্য কিছুটা সময় চেয়ে নেন, কিন্তু অনেক সময় পার হয়ে যায়, তিনি আমাকে বার্তা প্রেরণ শীটটি দেননি এবং তিনি বার্তা প্রেরণ শীটটি নিয়ে টালবাহানা শুরু করেন। তাই আমি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করে আমাকে সুষ্ঠু ও সুন্দর ফলাফল ঘোষণা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও প্রধান নির্বাচন কমিশনার কাছে আকুল আবেদন জানাই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, পরিশেষে আমি একটি কথা বলতে চাই, ষষ্ঠ কালীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে কিছুটা ত্রুটি মোবাইল ফোনে ধারণ করা হয়েছে, যেমন ব্যালট পেপার বাইরে নিয়ে সিল দেওয়া এবং ভাইস চেয়ারম্যানের ফলাফল ছিটে 600 এবং চেয়ারম্যান প্রার্থীর ফলাফল ছিটে 900। সেন্টারটি হচ্ছে চন্দ্রপুরের 1 নম্বর ওয়ার্ড লতাবাদ। যেমন উপজেলা চেয়ারম্যান প্রার্থীগণের ফলাফল শিটে ছিল 900 এবং ভাইস চেয়ারম্যানের ফলাফল শিটে ছিল 600। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থীগণের ভোট প্রেরণ দেখা হয়েছে 43,990, বাতিলকৃত ভোট হচ্ছে 1288, তাহলে মোট ভোট হচ্ছে 45,278 এবং পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থীগণের জন্য ভোট প্রেরণ হয়েছে 41,425, বাতিলকৃত ভোট হচ্ছে 3241। তাহলে মোট ভোট এখানে দেখানো হয়েছে 45,666টি। তার মধ্যে গোটা উপজেলা মিলে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান মিলে 609টি ভোট আমি গড়মিল দেখতে পাচ্ছি। তাই আমি মনে করতেছি এখানে সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা হয়তো বা টাকার বিনিময়ে বা অন্য কিছু প্রলোভনের সৃষ্টি করে তারা এই রেজাল্টটিকে উল্টানো হয়েছে। যেমন তার মধ্যে প্রমাণ আছে, 11টার দিকে তারা এই শীটটি আমাকে দিয়েছে, আমার জন্য রেডি করেছে, যেখানে আমি ৭০ ভোটে উইন হয়েছি, এবং রাত 12টার দিকে জেলা প্রশাসক জেলা এসপি সাহেব এসে রাত 2টা 2:30টার দিকে আরেকটি শীট তৈরি করে দিলেন এবং আমার সমর্থকগণকে বিজিবি এবং পুলিশকে দিয়ে মেরে পাঠিয়ে দিয়েছেন। তাই আমি এর বিচার দেশের কাছে, দেশের জনগণের কাছে, আমি আমার যারা ভোটার ছিল তাদের কষ্টের কথা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সবাইকে জানাইলাম। এই পরিশেষে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের একটা প্রশ্ন আছে। জি, প্রশ্ন হলো যে আমরা যে ফলাফল শীটগুলো, জি, ফলাফল শীটগুলোতে দেখতে পেয়েছি চেয়ারম্যান পদে মোট ভোট দেওয়ার সংখ্যা হলো 45,278টি, যার মোট ভোটের 21.16%। জি, চেয়ারম্যান পদে। ভাইস চেয়ারম্যান পদে প্রথমে যখন আপনাকে বিজয়ী করা হয় তখন দেখানো হয়েছে 44,666টি ভোট। জি, জি, মোট ভোটে 21%। 21%। কিন্তু পরবর্তীতে আর এক ফলাফলে দেবদাস কুমার রায়কে যখন বিজয়ী করা হয় তখন দেখা হয়েছে 45,208 ভোট, যা মোট ভোটের 21.13%। জি, জি, 13% ভোট বাড়ানো হয়েছে। আমার নারী ভাইস চেয়ারম্যানের ক্ষেত্রে দেখানো হয়েছে মোট ভোট পড়েছে, মানে শতাংশ দেখা যাচ্ছে 21.11%। এই যে 4টি রেজাল্ট শিটে 4 রকম ভোটের ফলাফল, এটিকে আপনি কিভাবে দেখছেন? এটিকে আমি মনে করতেছি যে এটা সম্পূর্ণ সাজানো গোছানো একটা নির্বাচন কালীগঞ্জ উপজেলা পরিষদের। এখানে আমরা অনেক পরিশ্রম করে জনগণের সেবা করার জন্য এসেছি। এখানে আমরা কোনো সাজানো গোছানো নির্বাচনের জন্য আসিনি।
আমাকে জনগণ ভোট দিয়েছে, আমি জনগণের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আমি জনগণের নির্বাচিত ভাইস চেয়ারম্যান, আমি কারো লিখিত ভাইস চেয়ারম্যানকে মানি না। এখন ভোটে কি অবশ্যই ভোটে লিখিত, যেমন আমার ধারণা কি অনিয়ম হয়েছে? রেজাল্টই অনিয়ম না হলে ইউনো মহোদয়ের ভিডিও রেকর্ডটা আমার কাছে আছে। তিনি আমাকে নির্বাচিত ঘোষণা করলেন, তিনি শীট তৈরি করলেন, তার কাছে একটি ফোন আসলো, সেই ফোনের পরে সে এই রেজাল্টটি নিয়ে তাল বাহানা শুরু করলেন। শীটটি সে রেডি করছে, শীটটি আমাকে দেওয়ার জন্য, শীটটি আমাকে দেবেন, আমার হাতে উঠাই দেবেন। ইতিমধ্যে ওসি মহোদয় ওনাকে কানে কানে কি জানি বললেন যে একটু কথা আছে, তখন উনি বললেন যে আপনি একটু সময় নেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাই দেব। তখনই আমি মনে করলাম এখানে হয়তোবা অনেক গরমিল আছে, আমাকে থেকে এখানকার শেষ পর্যন্ত দেখে যেতে হবে। তখন ডিসি মহোদয় আসলেন, এসপি মহোদয় আসলেন, এসে এই শীটটাকেই পরিবর্তন করে দিলেন। হয়তোবা তারা বলতে পারে এই শীটটি ভুয়া, কিন্তু তার ভিডিও রেকর্ডটা কি ভুয়া হতে পারে? রেকর্ডটা আমার ওখানে আছে, আপনার রেকর্ডটা শুনতে পারেন। আরেকটি বিষয়, আপনি যে লিখিত যে বক্তব্য পাঠ করলেন সেখানে বললেন যে আপনার কাছে মোবাইল ফোনে ধারণ করা ফুটেজ রয়েছে যেখানে ব্যালট। জি 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 জি, সেটা কখনকার ঘটনা, কোথায় এবং তার সেটা সম্ভবত আমি এখন পর্যন্ত ওটা প্রুফটা জানবো না, সম্ভবত আমার কাছে মনে হচ্ছে এটা বাণীনগরে। জি, এটা দুপুর আপনার আনুমানিক 2:30 থেকে 3টার মধ্যে। আপনি তাৎক্ষণিক নির্বাচন কমিশন আমি ওই মুহূর্তে ফোনে যোগাযোগ করেছি অনেকজনের সঙ্গে, কিন্তু ফোনে আমি অনেককে পাই নাই, তাদের সঙ্গে যোগাযোগ করতে আমি পাই নাই তাদেরকে। আচ্ছা, এই অনিয়মের সঙ্গে কারা কারা জড়িত আপনার? আর না, আমি এই বিষয়ে মন্তব্য করতে পারবো না কারা কারা জড়িত। এখানে আমি সর্বোপরি জানি এখানকার প্রধান নির্বাচন কমিশনার আছেন এবং এখানে আপনার সহকারী নির্বাচন কমিশনার আছে, আমি মনে করব তারাই জড়িত। মানে বুঝলাম না। এখানে সহকারী নির্বাচন কমিশনার মানে রিটার্নিং কর্মকর্তা যে আছে ইউনো সাহেব, আমি মনে করবো ইনি এটার সঙ্গে সর্বক্ষণিক জড়িত আছে। আমি এখনো করিনি, আমি সর্বপ্রথম আপনাদেরকে ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে গোটা দেশকে জানাইলাম এবং গোটা উপজেলাবাসীকে আমি একটা বার্তা দিলাম যে আমি নির্বাচিত ভাইস চেয়ারম্যান। এখন আমি এরপরে আপনার নির্বাচন অফিসে করব, দরখাস্ত করব, তারপরে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমাকে যেতে হয় আমি যাব এবং আমি আমার এই শীটটা এবং ভিডিও রেকর্ডের ব্যাপারে আমি ইউনের বিরুদ্ধে একটা মামলা করব যে তিনি কেন এরকম করলো আমার সঙ্গে। আমি অবশ্যই কথা বলেছি, তিনি আমাকে বলছে যে এটা বলার কিছু নেই, আপনি চেক করেন, আপনি রেজাল্ট চেক করেন, এটা করেন, তাল মানে বিভিন্ন তাল ভাঙা বুঝাচ্ছে, আপনি কোর্টে যান, আপনি ইয়াতে যান, আমার এখানে কিছু করার নাই। পুলিশ যে লাঠিচার্জ করছে আপনার লোকজন কি সেখানে কেউ আহত আছে? হ্যাঁ, অবশ্যই অনেকে আহত আছে, মোটামুটি আপনার 15 থেকে 20 জন, তাদের ছবি ওঠানো আছে, তাদের শরীরে স্পট আছে, তারা ওভাবে মানে মেডিকেলে যাওয়ার মতো আহত হয়নি, হয়তো বা কিছু মাইর হয়েছে তাদের গায়ে, এই এতটুকুই আর কি। এবং আপনারা যদি জানতে চান আমি ইউনো মহোদয় যে আমাকে ভিডিও রেকর্ডটা ওটা আমার কাছে আছে। সবাইকে ধন্যবাদ।